আসসালামু আলাইকুম। হাসিনাস কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আজকে যে রেসিপিটি বানাবো তার জন্য লাগছে চিংড়ি মাছ। সেটা ছোট চিংড়িও হতে পারে, বড় চিংড়িও হতে পারে। তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি যেটা প্রয়োজন হবে এই রেসিপির জন্য। তো এই চিংড়ি মাছগুলো আপনি এই সাইজেরও নিতে পারেন, চাইলে বড় চিংড়ি বা ছোট চিংড়ি। এখানে হচ্ছে করল্লা বা উস্তার বিচি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর রসুন কুচি সব একসাথে আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে পিষে নেব। এই রেসিপিটা আমার নিজের থেকে করা একটা রেসিপি, তো চিন্তা করলাম যে এটা একটা করে দেখি কেমন হয়। তো খেতেও আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন পুরাপুরি একেবারে পেস্ট করিনি, একটু আস্ত আস্ত রেখেছি। এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, একটা পেস্ট আকারে করে নিয়েছি। পরে আমি কিছু ধনেপাতাও অ্যাড করেছিলাম, যে কাঁচা একটা ধনেপাতার একটা ফ্লেভার আসবে। তো প্রথমেই আমি করল্লা বা উস্তা যেটাই আপনি নেন, এটা বানাতে হলে উস্তা নিলেই ভালো হয়। এভাবে হোল করে কেটে, এই যে দেখতে পাচ্ছেন এই টুকরোটা এভাবে কেটে এক পাশ দিয়ে এখানে ভিতরের বিচিগুলো বের করে নিয়েছি, আর এটাকে ভিতরে হোল বানিয়ে নিয়েছি যাতে এই পুরটা এর মধ্যে ঢোকানো যায়। এই পুরটাকে আমি এই উস্তার ভিতরে দিয়ে তারপরে আমি এটাকে ভেজে নেব। পটলের দোলমা তো অনেকেই খেয়েছেন, অনেকেই দেখেছেন। তো উস্তাটাকে আমি একটু সিদ্ধ করে নেব, জাস্ট পানিটা বলক আসলে আমি নামিয়ে নেব। তো একটু সিদ্ধ করে নিলে হয় কি, জিনিসটা একটু সফট হয়, নইলে তো এটা কড়কড়া একেবারে শক্ত হয়ে যাবে। তো এটাকে সিদ্ধ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকবো না, কিছুক্ষণ আমি ঠান্ডা পানিতে নামিয়ে নেব। তো নামিয়ে নেব, এখন আমি এটাকে সিদ্ধ করছি। দেখতে পাচ্ছেন ঠান্ডা পানিতে একটু দিয়ে তারপরে আবার পানি ঝরিয়ে একটা টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিয়েছি, আর একটু চেপে চেপে এটার মুখটা সুন্দর করে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারটা আমি হাত দিয়ে এটাতে ভরবো, চামচ দিয়ে ভরা যাবে না, আমি হাতটা ওয়াশ করে নিয়েছি ভালো করে। তো এভাবে ভালো করে এই পুরটা ভরে তারপরে আমি এগুলোকে ভাজবো। পটলের দোলমা আর অন্যান্য সবজি দিয়ে কে কী খেয়েছেন আমি জানি না। যাদের সুগার পেশেন্ট যারা, তাদের জন্য তো এটা খুবই একটা প্রয়োজনীয় আর উপকারী জিনিস। আর এমনিতেও যারা উস্তা বা করল্লা ভাজি বা তরকারি দিয়ে, মাছ দিয়ে রান্না করে খেতে খেতে বোর ফিল করছেন, তারা একটু খেয়ে দেখবেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অসাধারণ লেগেছে। যারা উস্তা প্রেমী না, উস্তা পছন্দ করে না, তাদের কাছে এটা ভালো লাগবে না। তো এটাকে আমি টুথপিক দিয়ে এটাকে গেঁথে দিলাম যাতে ভিতরের পুরটা বের হয়ে না যায়। এটাতে আমি 2টা টুথপিক দিলাম। তো এভাবে করে বাকি 3টাও আমি পুরগুলো ভরে নেব, ভরে এভাবে আস্ত বানিয়ে নিব। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। এই যে দেখতে পাচ্ছেন পুরগুলোকে আমি ভরে একেবারে উস্তাটাকে কমপ্লিট করে দিয়েছি, একেবারে আস্ত বানিয়ে দিয়েছি। পিছনের বোটাটাও কিন্তু আমি ফেলিনি, সেটাকে ধরে ধরে ভাজতে দিচ্ছি। মনে হচ্ছে যেন একেবারে আস্ত করল্লা বা উস্তা। আমি এটাকে গরম ভাতের খাবো, এই জন্য খাওয়ার আগেই আমি এটা ভাজতে দিলাম। আর এই যে আমার উস্তা রেডি। চিংড়ি মাছ দিয়ে উস্তা, চিংড়ি মাছের পুর দিয়ে উস্তা বা চিংড়ি মাছের পুর দিয়ে করল্লা, এটা আপনি পটল দিয়েও বানাতে পারেন। চিংড়ি মাছটা হচ্ছে এটার মেন উপাদান। চিংড়ি মাছটা দিলে যে অসাধারণ একটা ফ্লেভার আসে, সেটা কিন্তু ভিতরে জমানো থেকে যায়, এটা কিন্তু বের হতে পারছে না। মাছটা সিদ্ধ হয়েছে ঠিকই, পুরটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পুরটা সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটা আর উস্তাটা। এটা দিয়ে ভাত মেখে খেয়ে দেখবেন, অসাধারণ একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটি ফলো বা লাইক দিয়ে রাখবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেলে আমার এই পেজটি হাসিনাস কুকিং স্টাইল নামে ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।
আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। জীবনে ভ্যারাইটিসের কিন্তু দরকার আছে। একঘেয়েমি জীবন, একঘেয়েমি খাবার আমাদের কারোর জন্যই কিন্তু সুফল বয়ে আনে না। টিল দেন, টাটা।